আগের দিন তোমাদের বলেছিলাম এক বিশেষ কারণে আমি মামাবাড়িতে এসেছি। হ্যাঁ, সেটা হলো আমার ছেলের একটা মানসিক ছিল, সেটাই দিতে এসেছি। ওর মানসিক আছে, তাই 10 কেজি দুধের পায়েস হবে, সেটাই আজকে দেব। তাই দেখো সুন্দর করে সেজে আমরা বেরিয়ে গেছি, পুজো দিতে যাব, সবাই মিলে গেছি। আর দেখো চলে এসেছি। আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ না, এই হাঁড়িটাতেই কিন্তু পায়েসের ভোগ হবে। এখানে আমার ছেলের নাম লেখা আছে। আর দেখো মাকে কি সুন্দর লাগছে না, মানে অসাধারণ লাগছে। মায়ের এই রূপ বলার মতন না। আমি দেখো অঞ্জলি দিয়ে নিচ্ছি, আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর এই যে পায়েস, আগে কিন্তু পায়েসটা প্রত্যেক হাঁড়িতে হাঁড়িতে হতো, এখন একসাথে করে। আর এখানে দেখো এরকম হাঁড়ি অনেক আছে, এখানে অনেকেই পায়েস দেয়, অনেকে খিচুড়ি ভোগ দেয়, এটাই কিন্তু এর বিশেষত্ব। আর এখানে দেখো সমস্ত পুজোর যে নিয়মগুলো হয় সেগুলো সব হয়ে নিচ্ছে। আর আমরা কিন্তু, আমি আর আমার মামা সন্ধে অবধি ছিলাম, যেহেতু নবমীর অঞ্জলিটা দেব। আর দেখো মায়ের সব ভোগ চলে এলো, আমি আর আমার মামা অঞ্জলিটা দিয়ে নিলাম, মায়ের পুজোটা হয়ে গেছে। এবার কিন্তু এই যে পায়েসের হাঁড়িটা, সেটা কিন্তু এখানকার ছেলেদেরকেই নিতে হয়। তাই দেখো আমার বরের মাথায় তুলে দিল পায়েসের হাঁড়িটা, ওই ভোগটা নিয়ে যাচ্ছে। আর দেখো খালি পায়ে যেতে হয়। এখানের অনেক নিয়ম আছে, অনেক পুরনো এই পুজোটা। আর দেখো এই যে তোমরা ভোগ দর্শন করে নাও মায়ের।